বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওর শিখন ফল হচ্ছে বস্তু আনত তল বরাবর নামার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয়। অধিকাংশ শিক্ষার্থীদের ক্ষেত্রে গতিশক্তি ও বিভব শক্তি নির্ণয়ের সমস্যা থেকে যায়, তাই খুব সহজে আনত তল বরাবর নামার ক্ষেত্রে বস্তুর ইকে এবং ইপি টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে ভিডিওতে উপস্থাপন করা হবে। আশা করি ভিডিওটির মাধ্যমে সকলে উপকৃত হবে। এডি একটি আনত তল বিবেচনা করি এবং এই আনত তলের এ বিন্দুতে এম ভরের একটি বস্তু আছে। এম ভরের বস্তুটি যদি এ বিন্দু থেকে আনত তল বেয়ে বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দুতে আসে, সেক্ষেত্রে এ বিন্দুতে বস্তুটির গতিশক্তি, বিভব শক্তি, বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি, বিভব শক্তি, সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি, বিভব শক্তি আমরা হিসেব করব। গতিশক্তির সূত্র থেকে আমরা জানি ইকে ইজিক্যাল হাফ এমভি স্কোয়ার। তবে স্থির অবস্থান থেকে আনত তল বরাবর নামবে, সেক্ষেত্রে আমরা গতি শক্তির সূত্রে লিখতে পারি ইকে ইজ ইকুয়াল mgh। যদি বস্তুটি স্থির অবস্থান থেকে আনত তল বরাবর নামতে থাকে, সেক্ষেত্রে আমরা গতি শক্তির সূত্র লিখতে পারি mgh এবং বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল mgh। গতিশক্তির সূত্র এবং বিভব শক্তির সূত্রের সাথে আমরা একটু তুলনা করি। গতিশক্তির ভর এবং বিভব শক্তির ভর একই হবে, তবে এইখানে গতিশক্তির জন্য যে অভিকর্ষ ত্বরণ এবং বিভব শক্তির জন্য যে অভিকর্ষ ত্বরণ তা সমান হবে না, এবং গতিশক্তির জন্য যে উচ্চতা এবং বিভব শক্তির জন্য উচ্চতা সমান হবে না। সুতরাং কেবলমাত্র এই দুইটা সূত্রের ভিতরে পার্থক্য হচ্ছে জিএইচ আর এখানের জিএইচ নিয়ে। আমরা জানি যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়তে থাকে, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি বস্তুটি থেকে খাড়া নিচের দিকে ক্রিয়া করে। অভিকর্ষ ত্বরণ জি বস্তু থেকে খাড়া নিচের দিকে ক্রিয়া করে। যখন একটা বস্তু আনত তল বরাবর নামতে থাকে, সেক্ষেত্রেও বিভিন্ন যখন বস্তুটি আসবে, তখন অভিকর্ষ ত্বরণ জি খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। তবে বস্তুটি যেহেতু আনত তল বরাবর গতিশীল, সুতরাং গতিশক্তির ক্ষেত্রে জি এর মান 9.8 হতে পারে না। বিভব শক্তির জন্য জি এর মান হবে 9.8 এবং গতিশক্তির ক্ষেত্রে ত্বরণ হবে 9.8 এর সাইন থিটার গুণফল। এখানে বিষয়টা হচ্ছে থিটা অ্যাকচুয়ালি কোনটাকে বোঝা যাবে, থিটা দ্বারা কোনটা হবে। এখানে ভূমি এবং এই আনত তলের মধ্যবর্তী কোণের পরিমাণ হবে থিটা। ভূমি এবং আনত তলের মধ্যবর্তী কোণের পরিমাণ হবে থিটা। যদি এই কোণের মানটা প্রশ্নে দেওয়া থাকে, এই কোণের মানটা যদি প্রশ্নে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ এবং এই কোণ মিলে হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমি এই কোণটা বিয়োগ দিই, তাহলে হবে এই কোণের মান থিটা। সেক্ষেত্রে আমি এখানে বসাতে পারবো। গতিশক্তির জন্য এইচ হবে আনত তল বরাবর বস্তুর সরণ। আনত তল বরাবর বস্তুর সরণ যখন বস্তুটি এ বিন্দুতে ছিল এবং আনত তল বরাবর নেমে যখন বি বিন্দুতে আসে, সেক্ষেত্রে বি বিন্দুতে বস্তুর গতিশক্তির এইচ হবে এ থেকে বি এর দূরত্ব। সবসময় মনে রাখতে হবে গতিশক্তি হিসাবের ক্ষেত্রে এইচ এর মানটা হবে উপর থেকে নিচের দিকে গণনা করতে হবে। এইচ এর মানটা উপর থেকে নিচের দিকে গণনা করতে হবে। এবং বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে এইচ এর মান হবে কি, আমি এখানে লিখে রাখছি, যে বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে হবে, সেই বিন্দু দিয়ে
সোজা নিচের দিকে ভূমির উপর লম্ব দূরত্ব। মানে আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই, যদি বলা হয় যে বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো, সেক্ষেত্রে বিভব শক্তির জন্য এইচ এর মানটা হবে বি বিন্দু থেকে একদম সোজা নিচের দিকে ভূমির উপরে লম্ব দূরত্ব, এই থেকে এই লম্ব দূরত্বটা হবে এইচ এর মান। আবার যদি বলা হয় সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো, সি বিন্দুতে এম এর মান, জি এর মান তো 9.8, এইচ এর মান হবে সি বিন্দু থেকে সোজা নিচের দিকে যে লম্ব দূরত্ব, ভূমির উপরে লম্ব দূরত্ব, এইটা হবে এইচ এর মান। আবার আমরা যদি আরেকবার অ্যানালাইজ করি, যদি বলা হয় বি বিন্দুতে গতি শক্তি হিসেব করো, সেক্ষেত্রে সূত্র হচ্ছে mgh। এম হচ্ছে বস্তুটার ভর, জি হচ্ছে ত্বরণ। এখন আনত তল বরাবর তো জি এর মান 9.8 ক্রিয়া করবে না, কারণ আমরা জানি জি এর মান খাড়া সোজা নিচের দিকে খাড়া বরাবর 9.8 ক্রিয়া করে। সেক্ষেত্রে আনত তল বরাবর বি বিন্দুতে আনত তল বরাবর অভিকর্ষ ত্বরণের মান হবে মূল জি এর সাইন থিটার গুণন, মূল জি এর সাইন থিটার গুণন। এখানে মূল জি বলতে 9.8 এর সাথে সাইন থিটার গুণফল। এখানে থিটা বলতে ভূমি এবং এই আনত তলের মধ্যবর্তী কোণকে প্রকাশ করে, ভূমি এবং আনত তলের মধ্যবর্তী কোণকে প্রকাশ করে। এবার আসি এইচ এর মান। এইচ হচ্ছে যে দূরত্ব, ডিস্টেন্স, কতখানি পথ অতিক্রম করে। গতিশক্তির জন্য এইচ হবে আনত তল বরাবর বস্তুর সরণ। বস্তুটি যদি বি বিন্দুতে যদি গতিশক্তি হিসাব করতে বলে, সেক্ষেত্রে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, আবার যদি সি বিন্দুতে হিসাব করতে বলে বিভব গতিশক্তি, সেক্ষেত্রে এইচ হবে এ থেকে সি বিন্দুর দূরত্ব। এ বিষয়ের ম্যাথ নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে। এখানে শুধুমাত্র আনত তল বরাবর গতিশক্তি এবং বিভব শক্তির কিওয়ার্ড গুলো বোঝানোর চেষ্টা করা হয়েছে।